This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা এই মুহূর্তে চাঞ্চল্যকর মোড়, বেশ কিছু তথ্য উঠে আসছে। নেপথ্যে কি কোথাও সিন্ডিকেট রাজ রয়েছে? সেই জল্পনায় উস্কে 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সুশান্ত ঘোষ। 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের অভিযোগ, আগে স্কোয়ার ফুট চিনেছেন, পরে দলকে চিনেছেন। নিজের দলের কাউন্সিলরের বিরুদ্ধে সিন্ডিকেট রাজের যোগ সুশান্ত ঘোষের। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বেছে বেছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে আক্রমণ শুরু হয় এবং একটাই কথা যে সুশান্ত ঘোষের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, সুশান্ত ঘোষের সঙ্গে কোনো যোগাযোগ রাখা যাবে না, তাহলে পরিণতি এরকম হবে। সরাসরি কাউন্সিলরের লোকজন বলে বেড়াচ্ছে যাদেরকে সঙ্গে নিয়ে কাউন্সিলর ইলেকশন করেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার, কসবা থানায় যে সমস্ত ছবিগুলোর তলায় ওয়ান্টেড লেখা থাকে সেই ছবিগুলোকে সঙ্গে নিয়ে কাউন্সিলর নিজে গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছে। আসলে দল করবার আগে কাউন্সিলর হয়ে গেছে, আগে কাউন্সিলর হয়েছে পরে দল করেছে, আগে স্কোয়ার ফুট চিনেছে পরে দলকে চিনেছে। হঠাৎ করে দেবাশিস কুমার আমাকে একদিন এসে বললেন যে তোকে ওই ওয়ার্ডে মাথা গলাতে হবে না, দলনেত্রীর নির্দেশ আছে। আমি বললাম ঠিক আছে, আমি গলাবো না। লাস্ট 6 মাস ধরে আমি কোনো ব্যাপারে ওখানে কোনো কিছুর ওর সঙ্গে ছিলাম না। দলকে জানানো হয়েছে এবং আমার বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই এর বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেবেন, যাতে সাধারণ মানুষের এমনি একটা অংশ, বিরাট অংশ আমাদের কাছ থেকে সরে যাচ্ছে, ওই ওয়ার্ডে যেন মানুষ সেই মানুষগুলোকে পুনরায় ফিরিয়ে আনা যায় এমন কোনো পদক্ষেপ যেন ওনারা গ্রহণ করেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না। লিপিকা দি, আপনার দলের কাউন্সিলরই আপনার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন, কি বলবেন? না, আমার তো এখানে কিছু বলার কিছু নেই। উনি বোরোর চেয়ারম্যান, তবে যে উনি যে কথা বলছেন, আমি আগে যে স্কোয়ার ফিট চিনেছি, তারপরে এইসব এগুলো সব মানে ওনার একটা কথা। আমি কিন্তু এইসবের মতো কোনোদিনই ছিলাম না, আর এগুলো আমি পছন্দ করি না। আমি জানি না কেন উনি এতটাই বিতস্ত হয়ে বলছেন। উনি তো আমার বোরোর চেয়ারম্যান, আমার তো এটা কোনো এখানে কিছু বলার কিছু নেই। তবে আমি প্রশাসনকে বলেছি, যে বা যারা অন্যায় করেছে তাদের প্রত্যেকেরই সাজা হওয়া উচিত। তাতে আমি সম্পূর্ণ প্রশাসনের উপর মানে বিশ্বাসী যে প্রশাসন এটা করতে পারবে। আর হচ্ছে এখানে তো কালকে তো একটি ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছে, তার তো মাথা ফেটে গেছে, তার মাথায় সেলাই হয়েছে, হাত ভেঙে গেছে। সে ছেলেটি তো মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমাকে তো সেগুলো দেখতে হবে না, আমাকে তো এটা দেখলে হবে না। কে বা কারা কি করছে সেটা তো প্রশাসন দেখবে। আমি প্রশাসনের সাথে আছি সম্পূর্ণভাবে। কিন্তু লিপিকাতে যে কাজিয়া চলছে, যেভাবে মানুষ আহত হয়েছেন, আপনি যে আহত কথা বলছিলেন, এই ঘটনাটা ঘটেছে আপনাদের দলের দুই মানে দ্বন্দ্বে, মানে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে, দুই কাউন্সিলরের দ্বন্দ্বে এই ধরনের ঘটনা ঘটছে। না না, আসল ব্যাপারটাই উঠে গেছে। কি আসল ব্যাপারটা হচ্ছে ভাড়াটে আর বাড়িওয়ালা নিয়ে পরশুদিনকের গন্ডগোল হয়েছিল, যেটা আমি কালকে জানতে পারি সকালবেলায়। কিন্তু সেইটা নিয়ে এইভাবে রাজনৈতিক কারণ নিয়ে এটা পলিটিক্যালি যে বড় একটা ইস্যু তৈরি করা হচ্ছে এখানে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা ভালো করে জানুন, আপনারা থানাতে জিজ্ঞেস করুন বা আপনারা নিজেরাও দেখুন যে অ্যাকচুয়ালি এটা অশান্তি হয়েছিল কোন। তাহলে আপনারই দলের কাউন্সিলর তো অন্য অভিযোগ করছেন। আপনার পাশের ওয়ার্ড 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তিনি অভিযোগ করছেন আপনি আগে স্কোয়ার ফুট চিনেছেন, তারপর দল চিনেছেন। না না, দেখুন, আমি তো অন্য ওয়ার্ডের কথা বলবো না, আমি তো 107-এর কথা বলবো। উনি বলেছেন ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি বলতেই পারেন যা খুশি তাই, বলাতে তো সবার স্বাধীনতা আছে। তবে আমি জানি আমি কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি জানি, আর আমি এরকম অন্যায় কোনো কিছুর সঙ্গে প্রশ্রয় দিই না, আর আমি অন্যায়কে বরদাস্তও করি না। যে বা যারা করেছে যদি কোনো রকম এখানে বেরোয়, আমি প্রশাসনকে বলেছি দায়িত্ব নিয়ে আপনারা দেখুন, প্রত্যেককে পানিশমেন্ট দিন যারা যারা অন্যায় করেছে এখানে। ধন্যবাদ। আমরা কথা বলবো 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার সঙ্গে, যার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ করেছেন 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি আবার বড় চেয়ারম্যান বটে, সুশান্ত ঘোষ। তিনি বলছেন যে তিনি আগে স্কোয়ার ফুট চিনেছেন, তারপর দল চিনেছেন। সিন্ডিকেট রাজের কোথাও তথ্য উঠে আসে, নেপথ্যে কি কোথাও একটা সিন্ডিকেট রাজ রয়েছে, সেই প্রশ্নই ইতিমধ্যে উঠে আছে। কিন্তু ঠিক কি ঘটেছে? রাতভর কসবায় কি পরিস্থিতি তৈরি হয়েছিল? তাণ্ডব বোমাবাজি, সকাল থেকে সেখানে আতঙ্কে সিটিয়ে কসবার ইন্দু
হতবাক এলাকার মানুষ। গোটা এলাকায় পুলিশ কর্মী মোতায়েন, বাইক ভাঙচুর করা হয়েছে এবং ঠিক কি ঘটে, 50 থেকে 60 জন গিয়ে রীতিমতো তাণ্ডব চালান বলে এলাকার মানুষই অভিযোগ করছেন। কিভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি হয়েছে, বোমাবাজি হয়েছে, তা থেকে রীতিমতো আতঙ্কে এলাকার মানুষ। তারাই প্রশ্ন করছেন, এলাকার মানুষই প্রশ্ন করছেন কিভাবে এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করা যায়, বোমাবাজি করা যায়। একটা বন্দুক ছিল, ওদের ওখান থেকে ছেলেরা এসে এর ভিতরে ঢুকে গেছে, যে গলগল করতো সব লোক ঢুকে গেছিল, সব এসে ধরতে পারেনি, তো ছেলেদের ধরতে পারেনি। আর আমাদের ওখানে ওই নাম কীর্তন হচ্ছে তো, আর ওই সময় ওরা ছুটে আসে। এগুলো করেছে আমাদের লোকাল কাউন্সিলর ছেলেরা, কাউন্সিলর আছে লিপিকা মান্না, ওনার ছেলেরা 20-22 জন ছেলেরা এসে সামান্য আমরা এখানে দাঁড়িয়ে দেখছি। মা বলছে যে দেখুন আমরা মেয়েরা কি অন্যায় করেছি, মেয়েদের গায়ে হাত দিচ্ছে, এত নেশা করে আছে, কেউ ছেলে কোনো কথা শুনছে না, এসে উল্টো পাল্টা ভাবে মারধর করছে এখানে দাঁড়িয়ে। সুশান্ত ছিল, কোনো দিন এরকম হয়নি। তার আগেও যে সিপিএমরা ছিল তারাও কোনো দিন এরকম করেনি, বাড়ির মধ্যে ঢুকে কোনো সময় করেনি। করছেটা কারা? এই তো লিপিকা রিয়েগরা ছেলেরা, কাউন্সিলর এখানটা একই পার্টি করি, সব পার্টি সব একই। আপনার অন্য গোষ্ঠীর? হ্যাঁ, গোষ্ঠী হলো নিজেদের, আমরা হলো টিম, তোমার কাউন্সিলরকে পছন্দ করি না, ওর কারণে যাই না, এটাই হলো আমাদের। সেই কারণে কি হামলা? হ্যাঁ, হামলা। আমাদের এখানটা হলো 5000 ভোটে লস হয়েছে, বিজেপি পেয়েছে 5000, সেটাই ওরা বলতে চাইছে, তোরা বিজেপি করিস। রবিবার রাতভর দফায় দফায় গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার 107 নম্বর ওয়ার্ডের রাজডাঙ্গা এলাকার ইন্দু পার্ক। যে ঘটনায় বোমাবাজি, গুলি চালানো, এমনকি মহিলাদেরকে মারধর করার অভিযোগও ওঠে। এক মহিলা গুরুতর জখম হন। তারই অভিযোগের ভিত্তিতে কসবা থানার তরফ থেকে মামলা রুজু করা হয় এবং সব মিলিয়ে এই যে গোষ্ঠীদ্বন্দ্বের গোলমাল, সেই গোলমালের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও 2 জনের খোঁজ চালাচ্ছে কসবা থানার পুলিশ। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ভারতীয় দণ্ডবিধি এবং অস্ত্র আইনে মামলাও রুজু করা হয়েছে। ইতিমধ্যেই সেই মহিলার যে অভিযোগ, সেই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্তও শুরু করেছে। ক্যামেরায় দীপঙ্কর জানার সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, কলকাতা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।